হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, শেষে সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের ডিএসসিসি 9 যে পেপারটি আছে, পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। আর আগের সেমিস্টারগুলিতে যেভাবে তোমরা 100%র বেশি কমন পেয়েছো আমার সাজেশান থেকে, এবারেও তোমাদের জন্য অনেক পরিশ্রম করে সাজেশানটা তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এবারেও সমস্ত প্রশ্নই কমন পাবে। দেখো এখানে যে ইয়ারগুলো অর্থাৎ সালগুলো লেখা আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এর আগে যে সিবিসিএস সিলেবাস ছিল এবং তোমাদের সিসিএফ সিলেবাস, সেই সিবিসিএস সিলেবাসের যে প্রশ্ন তোমাদের সিসিএফ সিলেবাসের সঙ্গে ম্যাচিং আছে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং খুব বেশি প্রশ্ন তোমাদের সাজেশনের মধ্যে রাখা হয়নি, একদম কম্প্যাক্ট সাজেশন বলতে পারো, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, এম এন রায়ের মানবতাবাদী রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবনাগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনীতির চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার মূল দিকগুলি আলোচনা করো। একটা জিনিস তোমরা এখানে খেয়াল করবে যে কিছু প্রশ্নে স্টারের সংখ্যা বেশি আছে, কিছু প্রশ্নে স্টারের সংখ্যা কম আছে। যে প্রশ্নগুলো স্টারের সংখ্যা বেশি আছে মানে সেই প্রশ্নগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে দেখো, সৈয়দ আহমেদ খানের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, মোহাম্মদ ইকবাল উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। মাত্র দেখো 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, মাত্র 7টা প্রশ্ন মডিউল 1 থেকে দেওয়া হয়েছে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। 8 নম্বর প্রশ্ন থেকে মডিউল 2 দেখো, প্রথম প্রশ্ন আছে সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন, নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য লেখো বা মূল বৈশিষ্ট্য কী। নেক্সট আছে সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, জাতি সম্পর্কে সাভারকারের ভাবনাটি আলোচনা করো। পরের প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নার জাতি সম্পর্কিত ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলের জাতি প্রথা ও অস্পৃশ্যতার ওপরে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভীমরাও আম্বেদকরের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা সম্পর্কে সমালোচনা সহ ব্যাখ্যা। আর পণ্ডিত রামাবাই এর সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। টোটাল তোমাদের 16টা প্রশ্ন দেওয়া হয়েছে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য, এবং আমি শেষ মুহূর্তে যখন লাস্ট মিনিট সাজেশান দেব তখন কিন্তু এখান থেকে আরও প্রশ্ন তোমাদের কমিয়ে দেওয়া হবে। আর এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবারেও তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 5th সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে, প্রথম প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের নব মানবতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো বা নয়া মানবতাবাদ। দ্বিতীয় প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ওপর টিকা। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক ভাবনাগুলি ব্যাখ্যা করো। সমাজতান্ত্রিক ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক স্টার আছে দেখতে পাচ্ছ। জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তার ওপর টিকা। তারপরের প্রশ্ন দেখো, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর নরেন্দ্র দেবের পুঁজিবাদের সংকট বিষয়ক ধারণা ব্যাখ্যা করো। এবারে
এটা মডিউল 2 হবে, 1 লেখা হয়েছে, টাইপিং মিস্টেক আছে, এটা মডিউল 2। এখানে দেখো গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত ধারণা ব্যাখ্যা করো। জাতি সম্পর্কে জিন্নার ধারণাটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব তোমাদের লিখতে হবে। তারপরে দেখো হিন্দুত্ব সম্পর্কে সবারকরের ধারণার মূল বিষয়। ভারতে জাত প্রথার বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনাটি ব্যাখ্যা করো। জ্যোতিবা ফুলের জাতিভেদ ও অস্পৃশ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা দাও। নেক্সট, পণ্ডিত রামাবাইয়ের সামাজিক ন্যায়ের চিন্তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। নেক্সট, মোহাম্মদ ইকবলের জাতীয়তাবাদ বিষয়ক সংক্ষিপ্ত মতামত লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, অনেক পরিশ্রম করে তোমাদের জন্য সাজেশান তৈরি করা হয়েছে এবং 100% কমন পাবে এটুকু কিন্তু নিশ্চিত। এখান থেকে তোমরা 100% বা তারও বেশি তোমরা প্রশ্ন পরীক্ষায়